কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ। দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। 2 অক্টোবর বুধবার ফেসবুক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। এদিকে তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারী হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারী নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলো প্রচ্ছন্ন চাপের কারণে বিস্তারিততা উল্লেখ করেননি মাওলানা আজহারী। 2020 সালের 10 ফেব্রুয়ারি জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারী দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারীকে কি করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন। রাশেদ খান মেনন সে সময় বলেছিলেন, সম্প্রতি যুদ্ধাপরাধী সাইদির সপক্ষে ওয়াজকারী জনৈক আজহারী সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামাতের পক্ষ হয়ে কাজ করেছেন, অথচ আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে। মাওলানা আজহারীর দেশ ছাড়ার বিষয়ে মনিরুল ইসলাম নামে এক ভক্ত বলেন, স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারী মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আজহারী সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না বলে উল্লেখ করে ওই ভক্ত আরো বলেন, অসংখ্য ভণ্ডপীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশূল ছিলেন তিনি। তারাও বিভিন্নভাবে আজহারী সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছিল সে সময়ে। এছাড়া সে সময় আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ করে দেন। এ বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল তৎকালীন সময়ে। এদিকে এই ঘটনা পরবর্তী সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানান, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মাওলানা আজহারী। 2020 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন আজহারী। এরপর থেকেই মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি। সেখান থেকে দেশ বিদেশে ওয়াজ করে বেড়াতেন আজহারী। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।